মানুষের দায়িত্ব জমিন আমল করা, প্রতিটা মানুষের দায়িত্ব আল্লাহরে খুশ করা রাজি করা, প্রতিটা ইমানদারের দায়িত্ব আল্লাহর লগে তাআল্লুক লাগাইয়া জমিন থেকে দেওয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা 18,000 মানুষ মখলুকাত জমিন দিছই, এর মাঝে আশরাফুল মখলুকাত আপনার আমারে বানাইছই। আমরা চেহারা দেখিয়া নাই, আমরা শরীর দেখিয়া নাই, চেহারা ইকান আল্লাহ বানাইয়া দিছই। যার জেলা মুকদ্দর আসলো আল্লাহ তার কুদরতর ডাইনাত দিয়া মানুষের মুখমণ্ডল ওখান বানাইয়া দিছে। খুব সুবহানাল্লাহ, আর জোরে করে হোক সুবহানাল্লাহ। সাদ্দার হয়ে ধরে মসজিদর বারিন্দাত সাদ্দা মুলিও না, মসজিদর বাউন্ডারির বাইরে গিয়ে সাদ্দা মুলিয়া খাইও জাইদ আছে। মসজিদর বাউন্ডারির ভিতরে সাদ্দা মুলা গুনা কবিরা আসদ্দুল হারাম। ইউর আন্ডারস্ট্যান্ড? কথাগুলা বোঝা যাচ্ছে তো ভাই? আমরা ওলা বেহবদ হইছি, বিড়ি খাইয়াও বসে আমি সিঁড়ির উপরে দিয়ে উঠিয়া ও দুই যুবকর মুখ থেকে খালি বুড়া খালি পাওনা ফাটাই তোর বিড়ির গন্ধ বারো। ও সিঁড়ির উপরে দিয়ে আমি যখন উপরতলা উঠিয়া ও অবস্থা। এর লাগি বিড়ি খাও হো বারে গিয়া খাইয়া পালা করি দাঁত গুছাইয়া ভিতরে হামাইও, বুঝছি নি গান পয়লা ইগান কইছি গুছা করছনি। আমরা ওলা বেহবদ হইছি, মেশা বকল আসল খারাপ পাও বলা পাও, এখানে মসজিদের ভিতরে গোসানি শুরু করি দেই। হাসানি মাতিকা হ্যাঁ, ও পর্যন্ত বেহবদ হইছি আমরা যে দিন ইসলাম বুঝা তো দূরের কথা, খালি ঠেলাঠেলি ওখান বুঝি আমরা। লাগি সাদ্দা খাও বালা কথা, সাদ্দা খাওয়া মকরু হালাল নাই, কিন্তু মসজিদের ভিতরে খাওয়া আসদ্দুল হারাম গুনাহ কইরা ওগুলা লাই গোসাইও না। ও কিছু মেসা বকলে হতেছি পাঞ্জাবির উপর তালাত উপর হল্লা খান থুলিয়া খালি ওপর থলে ভিতরে হারি গোসাইতরা মেসা বকলও কিছু আছে। আরে আপনারা কইয়ান না, আমার দুস্থ করলাম আর বুজুর্গ হল উঠা উঠি করেন কেনে আমি বন করে দিতাম নোয়ার। আর যদি উঠা উঠি করতে মাইক বন করে দোয়া দিলে হইব নি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুস্থ হল বুজুর্গ হল, আমি আপনারা সামনে ফয়লা হায়াতে করিমা তিলাওয়াত করছি। আল্লাহ পৃথিবীর সারা জিন্নাত আর ইনসান সম্পর্কে আলোচনা করছেন। নাম্বার 2 আয়াতে করিমা তিলাওয়াত করছি আমি আপনার সামনে পর্দা সম্পর্কে। নাম্বার 3 আল্লাহ তাআলা পৃথিবীর সারা মানব জাতির বাপ এবং মার পরিচয় দিতে গিয়া কোন মানুষ সবচাইতে বেশি উত্তম এবং দামি তার পরিচয় তুলিয়া ধরছই। 26 নম্বর পারাস এই আয়াত আছে। এর লাগে আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 6666 আয়াত নাজিল করছেন। সেও কইরা বেশ হইব, সেও কম হইব, কিন্তু আকসর বেষ্ট উলামা অকলর মতে 6600 কত আয়াত? 66 আয়াত। ওর মাঝখান থেকে আমি ওগুন তিলাওয়াত করছি। যত সময় আপনারা বইবা অত সময় আমি আলোচনা করব। আপনারা আমার বিদায় দিলে আমিও আপনারা বিদায় দিব ইনশাআল্লাহ, হইব তো? আমার দুস্থ হল আমার বুজুর্গ হল দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, অত সময় পর্যন্ত তুমি মুমিন হওয়া সম্ভব হইত নাই, অত সময় পর্যন্ত তুমি পাক্কা মুমিন হওয়া সম্ভব নাই, অত সময় পর্যন্ত তুমি ঈমানদার হওয়া সম্ভব নাই যতক্ষণ পর্যন্ত তোমার আওলাদ হল থাকিয়া, তোমার পরিবার পরিজন থাকিয়া, সারা পৃথিবীর মানব জাতির থাকিয়া আমি নবীর লগে তোমার মহব্বত হইত নাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আপনি জমিন থাকতাম নাই, আপনার আমরা সাহাবী হলো জমিনের মধ্যে থাকতাম নাই, আপনার উম্মত হলে আপনার জমিন থেকে কিভাবে ভালোবাসবা? আমার নবী বলেন, যত মুসলমানে আমার সুন্নতের উপরে আমল করব, আমি নবীর সুন্নতের লগে জমিনের মধ্যে রিলেশন লাগাইব, অত উম্মতে আমি নবীর জমিন থেকে ভালোবাসবো। আর আমি নবীর লগে যতক্ষণ পর্যন্ত মহব্বত লাগি যাইব গিয়া কিয়ামতের ময়দানে অতজন উম্মতরে আমি লগে জান্নাত নিমু। সুবহানাল্লাহ।
আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আর যত মুসলমানে তবিও নবীজিরে অনুসরণ করতে নাই নবীজিরে ফলো করতে নাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা ইলা মান আবা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী বলেন কিয়ামত